সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো দ্য লাইট অফ দি ডে, অর্থাৎ দিনের আলো। এই দিনের আলো বা দ্য লাইট অফ দি ডে নামে আমি একটি নিয়মিত অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেলে প্রচার করব। বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরের মধ্য থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করব এবং পর্যালোচনা করব। আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এরকম 4টি সংবাদ আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। আমার সংগ্রহীত 4টি সংবাদের প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড় অব্যাহত। 2 নম্বরে রয়েছে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন। 3 নম্বরে রয়েছে কাবিলপুর চরের সংকট কেটেছে সৌর বিদ্যুতে। 4 নম্বরে রয়েছে খাল উদ্ধার কর্মসূচি। সম্মানিত দর্শক, এই 4টি সংবাদের প্রথমটি নিয়ে আমি যেটা বলতে চাই যে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের পূর্বে যে সরকার অর্থাৎ বাইডেন সরকার ক্ষমতায় ছিলেন, সে সময় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তেমন কোনো জোরালো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের আশেপাশের অনেক দেশ থেকেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে লোকজন প্রবেশ করে। এছাড়া অন্যান্য দেশ থেকেও কিছু কিছু অভিবাসী যুক্তরাষ্ট্র প্রবেশ করে, যাদের অনেকেরই বৈধ কাগজপত্র থাকে না। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে গোটা যুক্তরাষ্ট্রে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। অল্প কয়েকদিনের মধ্যেই প্রায় 14,000-এরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। খবরে জানা যায় যে এর মধ্যে অনেক বৈধ অভিবাসীও রয়েছে। আমাদের আহ্বান থাকে এই কার্যক্রমে যাতে অবৈধ বা নিরীহ বৈধ অভিবাসীরা যাতে হেনস্থার শিকার না হয়, সেই ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রশাসন দৃষ্টি রাখবেন বলে আমরা মনে করি। দ্বিতীয়ত যে সংবাদটি রয়েছে সেটি হলো আমাদের দেশে অনেক বিদেশি লোক কাজ করেন, তাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই বা বৈধ ভিসা নিয়ে আসলেও পরবর্তীতে দেখা যায় যে তারা ভিসা রিনিউ করেননি। সেই অবস্থায় তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। সরকার হয়তো বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশে কর্মরত বিদেশিদের কাগজপত্র যাচাই বাছাই করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে। আমরা আশা করব এই টাস্ক ফোর্স যথাযথভাবে সঠিক নিয়মে কার্য সম্পাদন করবেন, যাতে করে কোনো নিরীহ মানুষ হেনস্থার শিকার না হয়। তৃতীয় যে সংবাদটি রয়েছে সেটা হলো গাইবান্ধার একটি চর হলো কাবিলপুর। সেই চরের সাথে বিদ্যুৎ সংযোগ ছিল না। জাতীয় গ্রিডের কোনো বিদ্যুৎ লাইনের কানেকশন সেই চরের সাথে না থাকায় সেই চরের অধিবাসীগণ অনেক দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করছিল। এর মধ্যে সৌর বিদ্যুৎ কার্যক্রম শুরু হয়েছে এবং সেই সৌর বিদ্যুৎ তাদের বিদ্যুতের চাহিদা অনেকটা লাঘব করেছে। ফলে তাদের দৈনন্দিন কাজকর্ম এখন অনেক সুন্দর এবং সুচারুরূপে তারা সম্পাদন করতে পারছেন। তাই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, যেহেতু বাংলাদেশে বিদ্যুৎ সংকট রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন অনেক ব্যয়বহুল, তাই সৌর বিদ্যুৎকে আরো জনপ্রিয় করার জন্য কার্যক্রম যেন অব্যাহত থাকে, সরকারকে আমরা সেই আহ্বান জানাই। চতুর্থ যে সংবাদটি রয়েছে সেটি হলো রাজধানী ঢাকার খাল পুনরুদ্ধার। আপনারা জানেন যে রাজধানীতে অনেক খাল বেদখল হয়ে আছে। খালগুলো বেদখল হওয়ার কারণে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। খালগুলো অবৈধভাবে অনেকেই দখল করে রেখেছেন এবং খালগুলি ভরাট হয়ে গিয়েছে। সরকার 6টি খাল পুনরুদ্ধারের জন্য
ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং পরবর্তীতে আরও 13টি খাল উদ্ধারের কার্যক্রম হাতে নেবে। এই খাল উদ্ধার কার্যক্রম যেন যথাযথভাবে কঠোরভাবে সম্পাদন করা হয়, সে ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন এবং উদ্ধার কার্যক্রম আরও কঠোরভাবে সম্পাদন করবেন, উদ্ধার কার্যক্রমে গতিশীলতা আনবেন, সেই আহ্বান জানাই। রাজধানী ঢাকায় প্রচুর খাল বেদখল হওয়ার কারণে রাজধানীবাসী একদিকে যেমন মশার উৎপাতে অতিষ্ঠ, অপরদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণেও চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান যে রাজধানীর খালগুলো পুনরুদ্ধার করে সেই খালগুলোর পানি প্রবাহ প্রমাণ করা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিতভাবে সংবাদ পর্যালোচনা জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ।